আসসালামু আলাইকুম। গল্প কলঙ্ক লিখেছেন নির্জান নিশিন। পর্ব সংখ্যা ২। কলঙ্ক খুব খারাপ জিনিস, আর এই খারাপ কলঙ্ক কেবল মেয়েদের থাকে। পুরুষ মানুষের কোনো কলঙ্কই থাকে না। পুরুষ মানুষ হয় নিষ্পাপ, অথচ এই পুরুষের দ্বারা কত নারী কলঙ্কিত হয়। কলঙ্ক একবার শরীরে লেগে গেলে কিছুতেই আর মোছা যায় না। কয়লা ধুলে যেমন ময়লা যায় না, তেমনি কলঙ্ক নারীর শরীর থেকে সরে না, কখনোই না। সে নারী যতই সুন্দর হোক, কই, ইয়া তো অসম্ভব সুন্দরী, আঁখি জোড়া স্বচ্ছ নীলিমা নেই, নীলি কোমরের নিচ অব্দি সায়রের মতন ঢেউ খেলানো কেশবহুল, গায়ের রং ধবধবে ফর্সা, যেন তাকে সৃষ্টিকর্তা নিজে হাতে তৈরি করেছেন। সৌন্দর্যে ধারিয়া ডুবিয়ে পাঠানো হয়েছে এই ধরনের বুকে। কি লাভ তাতে? সবাই যে চাপা পড়ে আছি এক গভীর কলঙ্কের কাছে। কাল রাতে হিয়ার চাষা আসেনি, এসেছিল আসমান। হিয়া দরজা খুলতে তার চোখ পড়ে অতি পরিচিত পুরুষকে। নিজের অজান্তে তখন চোখের কোণে পানি জমল। ইচ্ছে করল মন খুলে কিছুক্ষণ কাঁদতে, তবে তা আর সম্ভব হলো না। আসমান একবার হিয়ার দিকে তাকালো, আর একবার তার সিলিং ফ্যানের। হিয়া স্তব্ধ, নড়ছেও না, মেঝের দিকে তাকিয়ে আছে। শরীরে ওড়না নেই তার, শরীরে ওড়নাটা ঝুলছে প্যানে। আসমান কিছুই বলল না। প্যান থেকে ওড়নাটা খুলে হিয়ার গায়ে পরিয়ে দিল। হিয়া আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। আসমান এবার হাতে থেকে তোয়াল্লাটা নিয়ে আগের জায়গায় রেখে দিল, যেন তার কাছে সবকিছুই স্বাভাবিক। ভাত খাবো, চলে যেতে যেতে উচ্চারণ করলো আসমান। হিয়া তার পিছনে গেল। মলিন কণ্ঠে বলল, কখন এসেছেন? হঠাৎ এত মরতে ইচ্ছে করলো কেন তোর? হিয়ার প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো আসমান। তার চোখ মুখে কঠোরতা। হিয়া ভেবে কুলে পাচ্ছে না সে কিভাবে জবাব দেবে। শাহিন চাচা আজও মেরেছে তোকে? নিজের অজান্তে হিয়ার হাত চলে গেল কপালের ক্ষতস্থানে। এবারও কি চোখে পানি আটকে রাখা সম্ভব? হয়তো না। তাই তো হিয়া এবার কেঁদে উঠল। খানিকটা শব্দ হলো। নীল চোখে গুলো পানিতে ভেসে উঠল। আশ্চর্য! আসমান কিছুটা বিরক্ত হলো। মাহরিন, ভাত দে। শুধু ভাত আছে, অন্য কিছু নেই। কি দিয়ে খাবেন? অন্য কিছু রান্না করে নিয়ে আয়। বাকিরা খাবে না? ওরা হোটেল থেকে খেয়ে এসেছে। হিয়া এগুলো এগুলো রান্নার দিকে হিয়া এগুলো রান্নাঘরের দিকে। আসমান দপ করে বসে পড়ল ড্রয়িং রুমে সোফায়। এটাকে ঠিক বসা বলে না, এটাকে বলে শুয়ে পড়া। আসমান হলো হিয়ার চাচাতো ভাই। শাহিনরা ৩ ভাই। বড় ভাইয়ের নাম উসমান, মেজো শাহিন আর ছোট ছোট কালাম। তারা সকালে একসঙ্গে খেয়ে থাকে। ভাইয়ের ব্যবসাও একসঙ্গে। তবে কালাম মাঝে মাঝে বাড়ি ফিরে। কোথায় থাকে সে ঠিকানা কারোর কাছে নেই। উসমানের ৩ সন্তান। বড় আসমান, মেজো আহির, ছোট এবং একমাত্র মেয়ে মুমতাহা। রান্না শেষে হিয়া বেরিয়ে এসেছে রান্নাঘর হতে। আসমান তখন সোফায় শুয়ে। হিয়ার সোফার সামনে কাচের টেবিলে ভাত ভর্তি প্লেট রাখলো। আসমান খাওয়া শুরু করেছে। একটিবারের জন্য জিজ্ঞেস করলো না হিয়া খেয়েছি কিনা। সে নিজের মতন করে খেয়ে নিয়ে চলে গেল। সে রাতে হিয়া আর ঘুমালো না।
সারা রাত কিভাবে কাটলো কে জানে। 2-3 দিন ধরে কেটে গেছে। ওসমানের ডুপ্লেক্স বাড়িতে সকাল শুরু হয় ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে। বাড়ির পুরুষরা সকাল সকাল বেরিয়ে বেরিয়ে যায়। তাদের জন্য নাস্তা তৈরি করতে হয়। দুই বউ সুমা আর নাজিমা সকাল সকাল নাস্তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এইভাবে কাটে দিন। তবে আজকের দিনটা একটু অন্যরকম হলো। সকাল বাজে 9:10। ওসমানের ড্রয়িং রুমে জমা হয়েছে বাড়ির সকলে। বড়রা সোফায় বসেছে, বাকিরা দাঁড়িয়ে আছে। মেঝেতে অপরাধী ন্যায় বসে আছে কালাম, হুঁশ নেই তার। রাতে হয়তো বেশি নেশা করেছিল। বেশ কিছুদিন বাড়ি ফেরেনি কালাম। সে নিয়ে বিচার সবাই বসেছে বাড়িতে। পুরুষ মানুষ মজা ফুর্তি করবে। ভাইজান, আপনি এত রেগে যাচ্ছেন কেন? শাহিনের কণ্ঠ রাগ জেদ মিশ্রণ। ওসমানও দেরি করলেন না উত্তর দিতে। হ্যাঁ, মজা ফুর্তি করতে পারে। তার মান সম্মানও তো একটা কথা আছে নাকি? যা হয়েছে বাদ দাও। একটু বেশি নেশা করেছে আর কি। যা করার তুই কর, তবে দেখিস আমার সামনে যেন টোকা না পড়ে। ওসমান কিছু রাগান্বিত হয়ে উঠে চলে যায়। বাকিদের ও কিছু বলার বাকিদেরও কিছু বলার থাকলো না। সবাই চলে গেল। এতক্ষণ সকলের মাঝেও হিয়া উপস্থিত ছিল না। কে যেন ভেবে আহির হিয়ার রুমের দিকে এগুলো। দরজায় দাঁড়িয়ে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করল না। রুমে গিয়ে হিয়াকে পেল না। এরপর বারান্দা দেখলে মিলল কাঙ্ক্ষিত নারীকে। সে মন দিয়ে কোনো কিছু দেখার ব্যস্ত। দক্ষিণা বাতাসে বইছে, হিয়ার ছোট চুলগুলো কপালে এলোমেলো হয়ে পড়েছে। আহিরে ভালো লাগলো। সেটা সে গিয়ে এলো সেটা সে এগিয়ে এলো হিয়ার পানে। এত মন দিয়ে কি দেখছিস হিয়া? কেন এসেছেন আহির ভাই? নামের শেষে ভাই বলার কি বড্ড দরকার ছিল? বিরক্ত হলো আহির। খসখটে খসখসে কণ্ঠে বলল, কতবার বলছি ভাই না বলতে? কতবার বলছি আমার রুমে অনুমতি না নিয়ে আসবে না? আহির উত্তর খুঁজে পেল না। কিছুক্ষণ নীরবতা চলল দুজনের মাঝে। হিয়া এবার বুকে 2 হাত গুজে দাঁড়ালো। আজকের পরিবেশটা অসম্ভব সুন্দর, তাই না আহির ভাইয়া? তোর ওই দুটো নীল চোখে এই প্রকৃতির চেয়ে দ্বিগুণ মনোমুগ্ধকর। হিয়া অল্প হাসল। ওসমানের বাড়িটা বিশাল জায়গা জুড়ে তৈরি। বাড়ির সামনেও পিছনে অনেক জায়গা, যদিও পিছনের দিকটা গাছপালা বেশি থাকার কারণে জঙ্গলের মতন সেদিকে তা কারো যাতায়াত নেই। হ্যাঁ, বারান্দায় গ্রিল ছেড়ে আহিরের কাছে এসে দাঁড়ালো। কি আছে হিয়া ওই দুই চোখে? ওই দুটো নীল চোখে? কেন বারবার এই চোখের প্রেমে পড়ি আহির? আহির ভাই, ওই যে চোখের ভেতর একটা সাদা বস্তা দেখা যাচ্ছে, ওইটা তো কাল সকালেও ছিল না, আজ এলো কোথা থেকে? আহির বাইরে উকি দিল। আশ্চর্য, এখানে একটা সাদা বস্তা পড়ে আছে। আহির বুঝল না কিছুই। হিয়া হাসলো, অন্তত গভীর গলায় বলল, আমার কেন মনে হচ্ছে ওই বস্তার ভিতর লাশ আছে। কি উল্টাপাল্টা বলছিস হিয়া? আমাদের বাড়ির পিছনে লাশ আসবে কিভাবে? আমার মন মন যে বড্ড কুকাইছে আহির ভাইয়া। চলুন একবার গিয়ে দেখে আসি। কিছুক্ষণ বাদে বাড়ির পেছন থেকে উদ্ধার হলো একটি মেয়ে বেয়ারের লগ্ন লাশ। মেয়েটি পুরো শরীর জুড়ে ক্ষত, যেন কোনো ক্ষুধার্ত পশু খুবড়ে খেয়েছে। গল্প চলবে।
পরবর্তী পার্টের জন্য সবাই অপেক্ষা করো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।